যখনই ড্রাইভিং লাইসেন্স বানানোর কথা আসে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা মাইন্ডসেট করে নিই যে একদিন এলএল টেস্ট দিতে হবে আরটিও অফিসে গিয়ে, তারপরে একদিন কিন্তু ডিএল টেস্টের জন্য আরটিও অফিস যেতে হবে এবং তার পাশাপাশি অনেক টাকা খরচ আছে এবং ওখানে গিয়ে কিন্তু দালালকে ধরতে হবে। ব্যাপারটা কিন্তু এমনটা নয়। আসলে প্রথমত নিজেই নিজের মোবাইল দিয়ে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করুন এবং নিজেই নিজের মোবাইল দিয়ে অনলাইনে এক্সাম দিন। তারপরে পাশ করার পরে কিন্তু যখন তোমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে সেই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু 30 দিন পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে বা আবেদন করুন। লার্নার কিভাবে বা লার্নার লাইসেন্স কিভাবে আবেদন করতে হয় অলরেডি সেই সম্পর্কে কিন্তু চ্যানেলে ভিডিও আছে। অবশ্যই তোমরা কিন্তু লার্নার লাইসেন্সটি বানিয়ে নিবে সেই ভিডিওটি দেখে, এবং অনলাইনে এক্সাম কিভাবে দিতে হয় সেই সম্পর্কেও চ্যানেলে ভিডিও আছে। তো লার্নার হওয়ার 30 দিন পর কিভাবে তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে পার্মানেন্ট ডিএলের জন্য, তারপর ডিএল টেস্টের জন্য কিভাবে তোমরা ডেট বুক করবে বা স্লট বুক করবে, তারপরে ফাইল কিভাবে রেডি করবে বা সাজাবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে, আর তোমাদের আরটিও অফিস কোড অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি। তো যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবে এবং poribohon.gov.in এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে। তারপরে তোমাদের সামনে যখনই এই ওয়েবসাইটটি ওপেন হবে, যদি এরকম কোনো পপ আপ আসে তো সেই পপ আপটিকে ক্লোজ করে দিবে এবং এখানে দেখবে উপরের দিকেই তোমরা এখানে কিন্তু অনলাইন সার্ভিসের একটি অপশন আছে এবং লেফট সাইডে দেখবে এখানে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস যে অপশনটি সেখানে ক্লিক করবে, বা তোমরা একটু নিচের দিকে এসে তোমরা এখানে ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশনটিতে ক্লিক করবে। তো যখনই তোমরা এই ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশনটিতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে ড্রাইভিং এবং লার্নার লাইসেন্সের যে ওয়েবসাইট আছে বা তার যে পোর্টাল সেখানে কিন্তু নিয়ে যাবে। তো সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা এখানে দেখতে পারবে তোমাদের সামনে ঠিক কিন্তু এরকম শো করবে এবং আরও যদি পপ আপ আসে সেটাকে অবশ্যই তোমরা ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পরে নিচের দিকে তোমাদের কিন্তু স্টেটটাকে চুজ করতে হবে। তো আমার স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা আমি চুজ করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলটা চুজ করার পরেই অটোমেটিকভাবে পেজটি রিফ্রেশ হবে এবং আরও পপ আপ এসেছে, এটাকেও আমরা স্কিপ করে দিচ্ছি। এবং আমরা কিন্তু এখানে প্রথমত অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশানে ক্লিক করে আমরা লার্নার লাইসেন্স বানিয়েছি। এরপরে 30 দিন পর আমরা কিন্তু অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স অপশানটিতে ক্লিক করব এবং এখানে কিন্তু স্টেপগুলো দেওয়া আছে যে এই স্টেপে তোমরা এটা কমপ্লিট করবে এবং নিচের দিকে এসে তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে এখানে কিন্তু তোমাদের হোল্ডিং লার্নার লাইসেন্স অপশানটি চুজ করা আছে, এখানে তোমরা তোমাদের লার্নার লাইসেন্সটি বসাবে, তারপরে তোমাদের ডেট অফ বার্থটি বসাবে, তারপরে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি বসিয়ে তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং লার্নার লাইসেন্স নাম্বারটি তোমরা কিভাবে এন্টার করবে তার যে ডিটেলস নিচের দিকে কিন্তু দেওয়া আছে, যে কোথায় স্পেস দিতে হবে, কোথায় স্ল্যাশ দিতে হবে, তো এই সমস্ত কিছু। অবশ্যই তোমরা এখানে সঠিকভাবে তোমাদের লার্নার লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ এবং এখানে যেই ক্যাপচা কোডটি দেখাবে তোমাদের সামনে তোমরা কিন্তু সেটাকে ফিল আপ করে ওকে অপশানটিতে ক্লিক করবে। এরপরে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে তো সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি নিতে হবে। তো এখানে যে ক্যাপচা কোডটি আরেকবার দেখাবে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা জেনারেট ওটিপি অপশানটিতে ক্লিক করবে, তাহলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু এখানে শেষের 4টা ডিজিট দেখাচ্ছে, তো সেই মোবাইল নাম্বারটিতে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসাতে হবে এন্টার ওটিপি হেয়ারের ঘরে। তারপরে এখানে যে আরেকবার ক্যাপচা কোডটি দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা সাবমিট ওটিপি অপশনটিতে ক্লিক করবে। এরপর তোমাদের ডিটেলসটা এখানে অটোমেটিকভাবে নিয়ে নেবে। তোমরা লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যা কিছু ডিটেলস দিয়েছো সেই সমস্ত ডিটেলস এখানে শো করাবে। একবার অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পরে দেখবে সেখানে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করার সময় তোমরা কোন কোন ভেহিকেল চুজ করেছো। তো আমি যেটা অ্যাপ্লাই করছি তার কিন্তু এখানে দুটো ভেহিকেল অ্যাড করেছি, সেটা হচ্ছে এলএমভি এবং তারপরে আরেকটা হচ্ছে মোটর সাইকেল উইথ গিয়ার। তো একটা হচ্ছে বাইক এবং আরেকটা হচ্ছে 4 চাকা। তো এই দুটোকে কিন্তু আরেকবার আমাদেরকে চুজ করতে হবে। তো আমরা এই যে অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানটার বা পুরো ডিটেলসটার আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমি দুটো ভেহিকেল যেমন অ্যাড করেছি সেই দুটো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই দুটোকে আমাদেরকে সিলেক্ট করে কিন্তু ডান সাইডে নিয়ে যেতে হবে, ডান সাইডের ঘরটিতে। তো আমরা সিলেক্ট অল অপশানে ক্লিক করলাম, সেটা ডান সাইডে চলে গেছে। এরপরে আমরা এই যে ক্যাপচা কোডটি আছে
এই ক্যাপচা কোডটি ফিল আপ করে কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা যে অ্যাড্রেসটা ফিল আপ করেছিলাম লার্নারের সময় সেই অ্যাড্রেসটা দেখাবে। আমরা ওকে অপশনটিতে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কংগ্রেচুলেশনস ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। অবশ্যই আমরা কোথাও এটা নোট করে রাখবো এবং আমরা পরবর্তী স্টেপটা কমপ্লিট করার জন্য এই যে অপশনটি বা এই যে অ্যাপ্লিকেশনের ডিটেলসটা একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করব। এরপরে এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ অটোমেটিকভাবে ফিল আপ করা আছে। শুধুমাত্র এখানে আমরা ক্যাপচা কোডটি ফিল আপ করবো এবং সাবমিট অপশনটিতে ক্লিক করব। এরপর আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনটার আমরা কিন্তু প্রথম স্টেপটা কমপ্লিট করেছি, সেই কারণে প্রথম স্টেপটা কমপ্লিট দেখাচ্ছে এবং দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপলোড ডকুমেন্টস। তো আপলোড ডকুমেন্টস বা ডকুমেন্টস আপলোডের জন্য আমরা প্রসিড অপশনটিতে ক্লিক করব। আরেকবার ডিটেলসটা দেখাবে, আমরা ওকে অপশনটিতে ক্লিক করব। ওকে অপশনটিতে ক্লিক করার পরেই এখানে কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। তো দুটো ডকুমেন্টসের মধ্যে একটা হচ্ছে লার্নার লাইসেন্স এবং আরেকটা হচ্ছে ভোটার কার্ড। তো এখানে প্রথমত আমরা ডকুমেন্টসটাকে চুজ করে নেব এবং এখানে কিন্তু লার্নার লাইসেন্সটা চুজ করব এবং প্রুফ হিসেবে আমরা আরেকবার লার্নার লাইসেন্সটিকে চুজ করে লার্নার লাইসেন্সে সেখানে কিন্তু একটা সিগনেচার করতে হবে এবং তোমরা সেটাকে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে কিন্তু এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা যেখানে ডকুমেন্টসটা রেখেছো বা যেই ফাইল হিসেবে তোমরা সেভ করেছো সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে এবং চুজ করার পরে তোমরা কিন্তু এখানে আপলোড অপশনটিতে ক্লিক করবে এবং যখনই তোমরা এখানে আপলোড অপশনটিতে ক্লিক করবে এখানে কিন্তু আপলোড হবে এবং আপলোড হওয়ার জন্য তোমাদেরকে এখানে কিন্তু আরেকবার কনফার্ম অপশনটিতে ক্লিক করতে বলবে। তো প্রথমত এখানে আমি আপলোড অপশনে ক্লিক করছি এবং আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ডকুমেন্টসটা এখানে আপলোড হয়ে গেছে, যদিও আরও একবার সেই ডকুমেন্টসটাকে আমরা কিন্তু এখানে কনফার্ম করব। কনফার্ম করার জন্য এই যে কনফার্মের অপশন দিয়ে দিয়েছে, তো ভিউ অপশনে ক্লিক করে তোমরা একবার ডকুমেন্টসটাকে দেখতে পারো। তো কনফার্ম অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ নিচের দিকে দেখাচ্ছে যে আমাদের লার্নারটা আপলোড হয়ে গেছে। এরপর ডকুমেন্টস হিসেবে অ্যাড্রেস প্রুফ আমরা চুজ করছি এবং প্রুফ অপশনটিতে ক্লিক করে আমরা এখানে কিন্তু ভোটার কার্ডটিকে চুজ করে নিচ্ছি এবং অবশ্যই ভোটার কার্ডটিকে জেরক্স করে নিচের দিকে সিগনেচার করে তোমরা কিন্তু এখানে সেটাকেও সেমভাবে অর্থাৎ 500 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে এখানে চুজ করে অবশ্যই আপলোড করে দিবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে তার ভোটার কার্ডটা এবং নিচের দিকে তার যে সিগনেচারটা সেটা কিন্তু সে করেছে। তো সেটা এখানে আমরা আপলোড করব, চুজ করেছি আমরা। এরপরে আমরা এখানে আপলোড অপশনটিতে ক্লিক করব এবং আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যখনই ডকুমেন্টসটা আপলোড হবে আরেকবার কিন্তু আমাদেরকে এখানে কনফার্ম করতে বলবে। তো অবশ্যই আমরা সেটাকে এখানে কনফার্ম করে নেব। তো এখন দেখাচ্ছে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি। এরপরে আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এখানে ফিল করাই আছে। শুধুমাত্র আমরা ক্যাপচা কোডটি ফিল আপ করবো এবং সাবমিট অপশনটিতে ক্লিক করব। তো আরেকবার আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করে নিয়েছি। এরপরে ফি পেমেন্ট করতে হবে। তো আমি যেহেতু দুটো ভেহিকেল অ্যাড করেছি তো সেই কারণে প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে 1040 টাকা দেখাচ্ছে। আমরা গেটওয়ের অপশনটিতে ক্লিক করে গ্রিপস ওয়েস্ট বেঙ্গল চুজ করছি এবং যে ক্যাপচা কোডটা এখানে দেখাচ্ছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে আমরা পে নাও অপশনটিতে ক্লিক করছি। এরপর তোমাদের সামনে এরকম আসবে, তোমরা নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করবে এবং তোমাদের সামনে কিন্তু এখানে পেজটি একটু বা কয়েক সেকেন্ডের জন্য রিফ্রেশ হতে পারে। অবশ্যই তোমরা এখানে একটু ওয়েট করবে। এরপরে তোমাদের সামনে কিন্তু এখানে ট্রানজ্যাকশন আইডি থেকে শুরু করে তোমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলস সেগুলোও এখানে দেখাবে এবং তোমরা একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে এই বক্সটিতে টিকমার্ক দিয়ে নেক্সট অপশনটিতে ক্লিক করবে এবং পেমেন্ট মোড অপশনটিতে ক্লিক করে SBI ইপে, এরপর পে থ্রু অপশনটিতে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অপশনটিতে ক্লিক করে নেক্সট অপশনটিতে ক্লিক করবে। এরপরে এই পপ আপটিকে ওকে অপশনে ক্লিক করতে হবে এবং একটু নিচের দিকে আসার পরে তোমরা এখানে পে নাওয়ের একটা অপশন পাবে। তো তোমরা এই পে নাও অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের পেমেন্ট গেটওয়ের যে অপশান সেটা কিন্তু চলে আসবে এবং তোমরা এখানে ফোনপে, গুগল পে, পেটিএম যা আছে তোমাদের সেটার মাধ্যমে কিন্তু বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্টটি কমপ্লিট করে নিতে পারো। তো যখনই তোমাদের এই যে পেমেন্টটি আছে এটা কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে এখানে দেখিয়ে দিবে ট্রানজ্যাকশান সাকসেসফুল বা পেমেন্ট সাকসেসফুল। এরপরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবে এবং তোমাদের সামনে এখানে ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিপের অপশন পেয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ ফিল আপ করা থাকবে। এখানে তোমরা তোমাদের যে কোডটা দেখাচ্ছে বা সিকিউরিটি কোড বা ক্যাপচা কোড সেটা ফিল আপ করে তোমরা গেট ডিটেলস অপশনে ক্লিক করে এখানে পেমেন্টের ডিটেলসটা একবার চুজ করবে। তারপরে এখানে আরেকবার তোমরা ক্যাপচা কোডটি ফিল আপ করে প্রিন্ট রিসিভ অপশনে ক্লিক করে অবশ্যই এই পেমেন্টের রিসিভ কপিটা ডাউনলোড করে নেবে। তো এই পেমেন্টের রিসিপ্টটা অবশ্যই তোমাদের ডিএল টেস্টের দিন প্রয়োজন হবে। অবশ্যই তোমরা এটাকে সেভ করে প্রিন্ট করে নেবে। প্রিন্ট করার পরে
তোমরা আরও একবার তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করার জন্য তোমরা এই সাইটটিতে আরেকবার যাবে এবং এখান থেকে তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করবে। এরপরে যদি কোনো পপআপ আসে সেটাকে স্কিপ করে দিয়ে তোমরা উপরের দিকে দেখতে পারবে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একটা অপশন আছে। তো তোমরা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি বা এখানে ক্লিক করবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়েছে তো সেই অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ বসিয়ে ক্যাপচা কোডটি বসিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। এরপর নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমরা 3টা অপশন কমপ্লিট করে ফেলেছি। এরপরে একটা স্লট বুক করতে হবে। এর জন্য আমরা প্রসিড অপশনটিতে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশন নাম্বার অপশনটি চুজ করব। যেহেতু এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি চুজ করার সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। এখানে শুধুমাত্র আমরা ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট অপশনটিতে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছ এখানে আরেকবার আমাদের ডিটেলসটা দেখাচ্ছে। আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে আমাদের কিন্তু যেহেতু আমরা দুটো ভেহিকেল অ্যাপ্লাই করেছি তো সেই দুটোকে আরেকবার চুজ করে প্রসিড টু বুক অপশনে ক্লিক করলেই কোন কোন ডেটগুলো ফাঁকা আছে তো যেগুলো গ্রিন কালার দেখতে পাচ্ছ তো সেগুলোই কিন্তু স্লট অ্যাভেলেবেল আছে এবং বাকি যে রেড বা আরও যে কালারগুলো আছে তো সেগুলো কিন্তু পাবে না তোমরা। তো গ্রিন কালারের মধ্যে যে কোনো একটি ডেটে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে ডান সাইডে তোমাদেরকে দেখিয়ে দিবে যে কতগুলো স্লট অ্যাভেলেবেল আছে, সেটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরেই তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে অপশান বুক স্লট বা স্লট বুকের অপশান। তো এই অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই বুক স্লট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে তো সেই রেজিস্টার মোবাইল নাম্বারটিতে আরেকবার সিকিউরিটি কোড পাঠানো হবে। তো সেই সিকিউরিটি কোডটা এখানে বসাবে। বসানোর পরে নিচের দিকে কিন্তু তোমরা সাবমিট অপশনটি পেয়ে যাবে। তো এই যে সাবমিট অপশনটি আছে এখানে যখনই ক্লিক করবে সিকিউরিটি কোডটি বসানোর পরে তারপরে কিন্তু তোমাদের এখানে আরেকবার নাম টাম সমস্ত কিছু দেখিয়ে দিবে এবং নিচের দিকে কনফার্ম টু স্লট বুক অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের স্লটটি বুক হয়ে যাবে। এবং এই যে স্লট বুকের রিসিপ্টটা তো এটাকে অবশ্যই তোমরা প্রিন্ট করবে। প্রিন্ট করার জন্য নিচের দিকে প্রিন্ট অপশনটিতে ক্লিক করবে। তোমরা প্রিন্ট করতে পারো বা সেভ করতে পারো। সেভ করে কিন্তু এই যে পেমেন্টের রিসিপ্ট কপি এবং এই যে স্লটের রিসিপ্ট কপিটা এই দুটো এবং তার সঙ্গে তোমাদের ভোটার কার্ড এবং আধার কার্ড এবং তোমাদের লার্নার লাইসেন্স এবং তোমাদের ব্লাড গ্রুপ এবং তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট একসঙ্গে প্রিন্ট করে যেই ডেটটা তোমরা বুক করেছো সেই ডেটে কিন্তু তোমাদেরকে আরটিও অফিস যেতে হবে। ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার পরে তোমাদেরকে কিন্তু ডিএল টেস্ট দিতে হবে এবং ডিএল টেস্টে যখন তোমরা পাস করবে তো এই সমস্ত ডকুমেন্টস আরেকবার তোমাদেরকে আরটিও অফিসে কিন্তু সাবমিট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এতটুকুই। যদি কোথাও তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে এবং তার পাশাপাশি অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।